ঘর ছেড়ে তুই যাসিনে ছেলে আর আমি বলি খোদার পথে হোক জীবন পার। নিজের জন্য করিলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরছি কাদের পিছু। কি যে করিস কোথায় থাকিস বুঝি না কারবার, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আমি বলি খোদার পথে হোক জীবন পার। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। আল কোরআনের আহ্বানে মা ঘর ছেড়ে কি বাহির হব না, দিন কায়েমের প্রয়োজনে মা ঘর ছেড়ে কি বাহির হব না। চোখ মুছে মা চুপ করে রাই পড়াই কথা তার, একটু কেঁদে বলে হে খোদা, একটু পরে কেঁদে বলে হে খোদা নাম ভার। আম্মা বলে ঘর ছেড়ে তুই যাস রে ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আমি বলি খোদার পথে হোক জীবন পার। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা নাম হলো গাইবান্ধা। সেই জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী মাজলুম একটা থানা, অসংখ্য শহীদের রক্তে ভেজা যে জমি, হাজারো নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যেই জমিনের মানুষগুলা করে ইসলামের উপর বিচল অটল ভাবে টিকে আছে, সেই জেলার ঐতিহ্যবাহী থানাটির নাম হলো গাইবান্ধা সুন্দরগঞ্জ থানা। সেই থানার মধ্যে একটি ঐতিহ্যবাহী গ্রাম নাম হলো উত্তর বামুনজল। সেই গ্রামের মধ্যে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নাম হলো আব্দুল মজিদ মন্ডল দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসা। তার উন্নতি কল্পে 23তম আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। মঞ্চ ভূমিষ্ঠ আছেন আজকের এই মাহফিলে সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতুল আল্লাহ হযরত মাওলানা হারুন আর-রশীদ সিদ্দিকী সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতারামকে হায়াতে তৈয়্যিবা দান করুন, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলে প্রধান অতিথির আসন অলংকৃত করে যিনি আপনাদেরকে ধন্য করেছেন, এই গাইবান্ধা জেলার কৃতি সন্তান, মাটি ও মানুষের সকলের সুপরিচিত মাজলুম জননেতা, এ জাতির আগামী দিনের ভবিষ্যৎ, যাকে নিয়ে জাতি স্বপ্ন দেখে, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক জনাব অধ্যাপক মাজিদুর রহমান সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতারামকে হায়াতে তৈয়্যিবা দান করুন, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলে বিশেষ অতিথির আসন অলংকৃত করে যিনারা ধন্য করেছেন, এই জনপদের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবী জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর রহিম, জনাব অধ্যাপক শহীদুল ইসলাম মঞ্জু, জনাব নুরুল নবী পরামানিক সাধু, জনাব অধ্যক্ষ মোহাম্মদ ইকরামুল হক সহ মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হযরত। আমার সামনে রয়েছেন ইসলাম কোরআন প্রেমী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা, পর্দার অন্তরালে রয়েছে আমার অবুল সারামা অবনেরা, সকলের প্রতি আমার হৃদয় নিগ্রহ ভালোবাসা এবং সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলোচনা শুরুতেই আমি আপনাদের সর্বপ্রথম জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেমন আছেন? শুকরান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে ভালো রেখে জাতির এই ক্লান্তি লগ্নে, জাতির এই দুর্দিনে সব ভেদাভেদ ভুলে যে কোরআনের মঞ্চে কোরআনের কিছু কথা বলার এবং শোনা, যে রব্বি কারীম দীর্ঘ 17টি বছর পর এ জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে নির্ভয়ে নির্বিঘ্নে আতি নেতা পাতি নেতার অনুমতি ছাড়া, প্রশাসনের অনুমতি ছাড়া আল্লাহর কোরআনের মাহফিলে এসে কিছু কথা বলার এবং শোনা এবং ব্যবস্থাপনা করার তৌফিক দান করলেন। সেই জন্য সেই মহান রব্বুল কারীমের দরবারে তারি দেওয়া পবিত্র জবান দিয়ে সম্মিলিত কণ্ঠে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম যাপন করি সেই নবীর প্রতি, যে নবী তার গোটা জিন্দেগিটা তার উম্মতদের জন্য পাগল পারা ছিল, যে নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, যে নবী এই পৃথিবীর মানচিত্র ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে গিয়ে হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, এক পর্যায়ে অসংখ্য নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গোটা পৃথিবীর মানুষকে শান্তির বার্তা দিয়েছে। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের নবী, আখির জামানার পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন ওয়া রাহমাতাল লিল আলামিন, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি গোটা পৃথিবীর ওই সকল মর্তে মুজাহিদদের জন্য, যারা যুগে যুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই কোরআনের বাণী প্রচার করতে গিয়ে, দাঈ আল্লাহর দায়িত্ব পালন করতে গিয়ে যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, সর্বোপরি শাহাদাতের পেয়ালা পান করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে শহীদের উঁচু মাকাম দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজির, রাত গভীর হয়েছে, এই জন্য আমি আর সময় বিচ্যুতি ঘটাতে চাই না। জানি না আমার কপাল খারাপ কিনা জানি না, এই মাহফিল যতবার এসেছি ততবার আমাকে লেট করে মঞ্চ দেওয়া হয়েছে। কথা সত্য না মিথ্যা? আজকে মাহফিলে বারবার আমাকে আমার বন্ধু হযরত মাওলানা হারুন রশিদ সাহেব বলছেন, আপনাকে আজকে সকাল সকাল তুলে দেওয়া হবে। কে সকাল সকাল তুলে দেওয়া হবে? তার মানে সকাল মানে আমার বন্ধুর হয়তো বা তার ঘড়িতে 11টা 20 না বাজলে হয়তো সকাল হয় না, ঠিকই আছে। তকদিরে যেটা আছে সেটা মেনে নিয়েছি। তবে একটা কথা মনে রাখবেন, যাদেরকে আপনারা প্রধান আলোচক হিসেবে সিলেক্টেড করেন, এদের ম্যাক্সিমাম প্রতিদিন এখন মাহফিল। এখন তো দেশের অবস্থা ভালো, প্রত্যেকটি বক্তা আলহামদুলিল্লাহ যারা একটু কথা বলতে পারে, আল্লাহ তাদেরকে ময়দানে কথা বলার মতো প্রতিরাত সুযোগ তৈরি করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন বলেন, এখন আমার টাইম হচ্ছে, এখন ঘড়িতে বাজে 11টা 22, আগামীকাল প্রোগ্রাম আছে সিলেট। বলেন আপনারা, আমি যদি একটা সাবজেক্ট আলোচনা করি কমপক্ষে 1 ঘন্টা, 1 ঘন্টা যদি আলোচনা করি তাহলে বাজবে কত? 12:30। কয়টা বাজবে? এরপরে মাহফিলটা 2 দিন ব্যাপী। কয় দিন ব্যাপী? 2 দিন ব্যাপী মাহফিল। আগামীকালকেও আমার কিনা আশা লাগে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যার ইন্তজামি কমিটি, আপনাদের দুটি পায়ে হাত রেখে বলতেছি, বক্তাদের দিকে একটু তাকাবেন, তাকে আপনারা মন সাজাবে। কথা যদি অল্প বলি তাও পরে, তারপরে যদি সমালোচনা হবে যে আব্দুল কাদের জিহাদি আসলে আবার ওয়াসওয়াস করি, ও
5 মিনিট কথা বলে চলে কি ভুল বললাম নাকি? বলেন ভুল বললাম? আমার সকাল সকাল বলার সাথে সাথে আমিও লোভে লোভে যে না সকাল সকাল আজকে ঢুকবো, আমি ঢুকে পড়েছি 7টার মধ্যে। এরপরে আবার আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, মঞ্চে কথা বলার আগেই বলা হচ্ছে বন্ধু দেশের অবস্থা ভালো কিন্তু আমাদের অবস্থা করুন, আমাদের অবস্থা করুন। আমার বন্ধু কারে কারে বলছে মাদ্রাসার কানেকশন এবার ভালো হয় নাই, ওয়াজ হোক আর না হোক এটাও করে দিতে হবে। তাহলে বলেন আমরা কোন দিকে যাব? ওয়াজ ও স্যার কালেকশন ও স্যার, তাহলে সেই সময় মতন তো দিতে হবে নাকি? হ্যাঁ, আপনারা কি ঝিমিয়ে গেছেন? আরে গাইবান্ধার মানুষ তো ঝিমানো লোক নাই, একটু জাগ্রত হয় বলেন কেমন আছেন? হ্যাঁ বলেন আপনারা কেমন আছেন? ভালো করে থাকেন। আমার তো ঠান্ডা লেগেছে, সত্যি কন্ট্রোলের দাবা দাবা আপনারা বুঝতে পারছেন। একটু তাকবীর দিয়ে ঘমন্ত মানুষগুলো একটু জাগ্রত করে নেই, বলেন তো না রে তাকবীর, একটু আসতে বলেন না রে তাকবীর, আর একটু আসতে বলেন না রে তাকবীর। অনেকে স্লোগান দিচ্ছেন, কেউ দিচ্ছেন। স্বাধীনতার পরে 5ই আগস্টের পরে বহু স্লোগান দিয়েছে, স্লোগান দিয়ে হয়তো এখন অনেকের গলা ব্যথা হয়ে গেছে, এই জন্য অনেকে স্লোগান দিতে চাচ্ছে। আবার অনেকেই আছে স্লোগান দিতে অভ্যস্ত নাই, সারা জীবন স্লোগান দিয়েছে অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, দেখা যায় নামাজ পড়ে একত্র কাটা খায়। ওই পার্টি যদি কেউ থাকে তারা তো স্লোগান জীবনও দেবে, জোরে বলে দেবে, একটু জোরে বলে নারে তাকবীর, আল কোরআনের আলো, সবাই বলতে হবে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সবাই বলেন আল হাদিসের আলো, নারে তাকবীর। কষ্ট হয়, মন খারাপ, মন খারাপ আমার ভাই আমার। তাহলে আসুন সব দিক খেয়াল করে ওয়াজ যদি অল্প হয় তা আমার জন্য ভালো, ঠিকই আপনাদের জন্য ভালো। রাত 12টা পার করবো না, যদি 2-5 মিনিট বেশি হয়ে যায় সেটা হবে ভুলবশত, আমিও চালাক কম নাই, যাতে মাতাল তাহলে ঠিক। আমার নাম আব্দুল কাদের জিহাদি, যারা পরবর্তীতে এই সুন্দরগঞ্জে যারা মাহফিল আছে ওরা যেন সাইড হয়ে যায় যে আব্দুল কাদের জিহাদির মঞ্চে তোলা হয়েছে এইটাই, যদি আগে ভাগে না করে 12টায় শেষ করবে তার থেকে মন তাড়াতাড়ি বিরতি। ঠিক অনেক মাহফিলে দেখা হবে আপনাদের সাথে, তবে কমিটমেন্টে ঠিক তাই পাগল সেজে পালানোর জায়গা পাই, সুযোগ পাইনি, ঠিক কিনা ভাই আমার? এমনকি এমনও আছে পালানোর সময় রসুলের সুন্নাহ দাড়ি ক্লিন শেভ করে পালাতে গেছে, তাও সুযোগ পাই না। ঠিক কথা ছাগলের দড়ি হাতে দিয়ে তাদেরকে গরুর মতন বেঁধে রাখা হয়েছে, অথচ একটা সময় তাদের হুঙ্কার, তাদের গর্জন, তাদের দণ্ডন জাতি কেউ কথা বলতে পারে। আমি ওদিকে যেতে চাই না, শুধু এতটুকু বলে বলে আলোচনা দিতে যাবো, মাদ্রাসা। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। একটা কথা মনে রাখবেন, জাতি ছাড় দেয় ছেড়ে দেয় না। স্বাধীনতার 53টি বছর পর আজ আমরা যেমন হাতিনেতা পাতিনেতার অনুমতি ছাড়াও কোরআনের মাহফিল জারি করেছি, আল্লাহকে হাজির নাজির করে বলছি, এরপরেও যদি কোন সরকার ক্ষমতায় আছে এই ধরনের সিদ্ধান্ত, কোন অনুমতি তাদেরকে দেওয়া ছাড়াই মাহফিল করার সুযোগ দিতে হবে। কথা বলে ঠিক কিনা? তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো। আমার ভাইরা আপনাদের কষ্ট হচ্ছে, এদেশের মানুষ কোরআন শুনবে কিন্তু তার অনুমতি লাগবে কেন? এদেশে হিন্দু বেশি না খ্রিস্টান বেশি? ধরে বলতে হবে হিন্দু বেশি না খ্রিস্টান বেশি? এদেশে 90% মুসলমান,
যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযান দিলে জাতির ঘুম ভাঙে, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযান দেওয়ার মধ্য দিয়ে জাতি সারা নামাজ পড়ে রাতের বেলায় ঘুমাতে যায়, যে দেশের জন্মভূমিতে শুয়ে আছে শাহজালাল, যে দেশের জন্মভূমিতে শুয়ে আছে খানজাহান, যে দেশের জন্মভূমিতে শুয়ে আছে হাজী শরীয়তুল্লাহ, সেই 90% মুসলমানের দেশে আর কোন স্বৈরাচার যেন কোরআনের মাহফিলে অনুমতির সিস্টেম চালনা করতে পারে। কথা বলে ঠিক তবে ঠিক। এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এর জন্য আমাদেরকে আমাদের আহ্বার তিনি সুন্দর বক্তব্য দিয়েছেন, শুধু মাহফিল শুনলে হবে না, আমাদেরকে আমাদের দ্বীনের সাথে সম্পৃক্ত থাকতে হবে। কথা বলেন। এবং ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিয়া, একতাবদ্ধ হয়ে আল্লাহর দিকে শক্ত করে ধরে আগামী সোনার বাংলাদেশটাকে আমাদেরকে করতে হবে। এই সোনার বাংলাদেশ করতে হলে এদেশের ইসলামপন্থী মানুষেরা একটা স্লোগান দিচ্ছে যে আমরা আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই। যদি আল্লাহর আইন আর সত্যকের শাসন প্রতিষ্ঠা করতে পারেন, খোদার কসম সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ করতে পারেনি। ভাইরা আমার, আর এ থেকে যদি ব্যর্থ হয়ে যান তাহলে মনে করতে হবে যে স্বৈরাচার আমাদের মাঝে ছিল থেকে আর এক বড় স্বৈরাচার আমাদের ঘাড়ে এসেছে। আপনারা কি সেটা চান? কথা বলেন। তাই আসুন, আমি ভূমিকা ছাড়াই, যেহেতু টাইম নাই, আমি এই সাবজেক্টটি আলোচনা করব। আমাদেরকে তাকা লেখা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, আমাদেরকে দাওয়াত করা হয়েছে কোরআনের তাফসীর করার জন্য। ঠিক আছে, আমার সাবজেক্ট থেকে আপনারা সাবজেক্ট ভিত্তিক আলোচনা করে প্রতিটি 2 বার এই কথা। আমি আজকে যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করব, লম্বা আলোচনা নয়, সংক্ষিপ্ত 2-3টা কথা বলে শেষ করে দেব। মাপও চেয়ে নিচ্ছি কমিটির কাছে যারা আরম্ভ করে আমার আলোচনা সাবজেক্ট রেকর্ড করতে পারে, লিখে রাখতে পারে। আমাদেরকে তাকা, মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, সূরাটির নাম হলো সূরা নাহাল। কি নাম বলুন? কথা বলতে হবে, কি নাম? সূরা নাহাল। কোরআন শরীফের মধ্যে আছে। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কা। এই সূরাটির আয়াত হচ্ছে 128টি। কয়টি? 128। এই সূরাটির মধ্য থেকে আমি 90 নম্বর আয়াতে আলোচনা করব। কত নম্বর আয়াত? যে আয়াতটা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের জুমার নামাজের সময়, প্রতি জুমার নামাজের সময় এ জাতির শ্রেষ্ঠ সন্তান ইমাম সাহেবেরা দাঁড়িয়ে যে আয়াতটা আমাদের মাঝে প্রতি জুমায় আমাদেরকে তেলাওয়াত করে শোনায়। আমরা অনেকে এই আয়াত অনেকে শোনার সাথে সাথে অর্থ বুঝি আর না বুঝি, কেউ কেউ যখনই ইমাম সাহেব আয়াতটা তেলাওয়াত করে আমরা বুঝে ফেলি এখন খুতবা সমাপ্ত হয়ে যাচ্ছে, নামাজের জন্য দাঁড়িয়ে দিতে হবে। সে আয়াতটা একটু দেখেন, একেবারে কমন একটা আয়াত। আয়াতটা হলো এই, আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আয়াতটা শুনেছেন আপনারা? কথা বলতে হবে, শুনেছেন? এটা কমন আয়াত। যে ইমাম সাহেব যখনই বলেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, রহিম সাদা কোরআনের অর্থ বুঝুক আর না বুঝুক, ও এতটুকু বোঝে এখন দাঁড়িয়ে যেতে হবে, নামাজ শুরু হবে। কথা কোন ঠিক তবে কথা বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেছে আমরা কখনো এটা গবেষণা করি না। নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা শোনো, তোমরা যদি আল্লাহর এই আয়াতের বিধান থেকে প্রকৃতপক্ষে তোমরা যদি জেনে এবং বুঝে আমল করতে, তোমরা সোনার মানুষে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ বলবেন? এটা আজকে বললেন কেন? সুবহানাল্লাহ বলবেন? তাহলে কত বড় গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট এই আয়াতটা। কিন্তু আমরা শুধু শুনি
কিন্তু তার অর্থগুলো কখনো মনোযোগ দিয়ে আমরা চিন্তা ফিকির করি না যে আল্লাহ কি বলছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ৬টা বিষয় কথা বলেছেন। এদিকে তাকান, কয়টা? ৬টা। ৩টা আল্লাহ তাআলা আদেশ আর ৩টা নিষেধের কথা বলেছে। কয়টা আদেশ? এদিকে তাকান, কয়টা? ৩টা আদেশের কথা বলেছেন আয়াতে আল্লাহ, আর ৩টা নিষেধের কথা বলেছে। আমরা সেই ৩টা আদেশ আর 3টা নিষেধ, সেই ৬টা বিষয় ফুলফিল আলোচনা করতে পারবো, টাচ দিয়ে যাব। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার দিকে তাকান। তাহলে এই আয়াতটা কি আপনাদের জানাশোনা আছে তো? নাহাল শব্দের অর্থ হলো মৌমাছি। জোরে বলেন কি? নাহাল শব্দের অর্থ কি? মৌমাছি, যেটা মধু সংগ্রহ করে। মধু চেনেন তো আপনারা? মধু ভালো জিনিস, খাবেন আপনারা। কি জিনিস বলেন? সব রোগের শেফা। নবীজি বলেছেন তোমরা কালোজিরা এবং মধু খাবা। কিন্তু আমরা এমন একটা সমাজে বাস করি, মধু ভালো জিনিস বলে যেই জিনিসের যেই জিনিস দামি তার ভেজালও বাংলাদেশে বেশি। কথা, মধু একটা দামি জিনিস কিন্তু ভেজাল বেশি, যার কারণে আজ খাঁটি মধু না পাওয়ার কারণে মানুষের রোগ বাড়ায় ভালো হচ্ছে না, ভেজাল খাওয়ার কারণে। ঠিক না? বাইরে আমার দিকে তাকান। যেহেতু তাফসীর মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৯০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন একটু আমরা তার অর্থ দিকে একটু নজর করি, এরপরে ব্যাখ্যার দিকে যাব। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা যে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার, ইহসান ও আত্মীয় স্বজনদেরকে সাহায্য নির্দেশ দিয়েছেন এবং সমস্ত অশ্লীল, অন্যায় এবং অসৎ কাজ থেকে তিনি নিষেধ করেছেন। তিনি তোমাদেরকে নসিহত করছেন যেন তোমরা এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা নিজে নসিহত করছেন, নিজে বর্ণনা করতেছেন। কয়টা বিষয়? কয়টা? এর মধ্যে 3টা আদেশ আর নিষেধ করেছেন কয়টা? 1 নম্বর আল্লাহ কি আদেশ করলেন একটু আমার দিকে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে 1 নম্বর তোমাদেরকে কাজ দিলাম, তোমাদের দায়িত্ব দিলাম, এই সমাজের মধ্যে তোমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আদল শব্দের অর্থ হলো ন্যায় বিচার। জোরে বলেন কি বিচার? বলেন জুম্মার নামাজে মসজিদে যখন ইমাম সাহেব খুতবা দিত, ওখানে আওয়ামী লীগ নামাজ পড়তো, বিএনপি নামাজ পড়তো, তবলিগ, চরমরা, আটকশি, দানবাগি, জাসদ, বাসদ, খেয়েছো আরো যত আছে সবাই অন্ততপক্ষে আলাদা কোনো কাজ না করুক, নেতা আমাদের জুম্মার নামাজ অনেক যায়। কথা বলেন না, যায় কি যায় না? কিন্তু ইমাম সাহেব এই নামাজের খুতবার মধ্যে কি সুন্দর করে বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। বলেন এই কথা কে না জানে? কিন্তু আমাদের সমাজে ন্যায় বিচার আছে। প্রত্যেক জুমার নামাজের সময় এই আয়াত তেলাওয়াত করার পরে সরাসরি বাস্তব জীবনে আমরা এটাকে আমল করি না। যদি বাস্তব জীবনে আমাদের দেশের মানুষ, আমাদের দেশের নেতারা এই আয়াতটা গবেষণা করতো আর ফিকির করতো আর পালন করতো, আল্লাহে বললাম তারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে জাতির কাছে পরিচিতি লাভ করত। 1 নম্বর ন্যায় বিচার। কি বিচার আছে আমাদের দেশে? আছে। অথচ নবীজি তার উম্মতদেরকে ন্যায় বিচারের জন্য অসংখ্য হাদিস বর্ণনা হয়েছে এবং যারা ন্যায় বিচার করবেন আল্লাহর নবী তাদের জন্য সুসংবাদ দিয়েছে। কি সংবাদ? সুসংবাদ দিয়েছে। নবীজি বলছেন আমার উম্মতেরা যারা এই সমাজের মধ্যে ন্যায় বিচার করবে
কিয়ামতের দিন যখন কোন দুনিয়ার মধ্যে কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা সেদিন স্পেশাল ভাবে তাদেরকে স্পেশাল ভাবে ছায়া দান করবে। এক নাম্বার ইমামুল আদিল, ন্যায় বিচারক যারা হবে, ন্যায় শাসক যারা হবে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া দান করবে। এবং বুখারী শরীফের মধ্যে গেছেন কোন ব্যক্তি যদি যুদ্ধের ময়দানে যদি নাও যায়, ওই যুদ্ধের ময়দানে কি যারা শহীদ হয়, আর কেউ যদি ন্যায় বিচার যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে, ন্যায় বিচার যদি করে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলছেন হিসাব নিকাশ করার পরে নবীরা যে জান্নাতে থাকবে, সাহাবীরা যে জান্নাতে থাকবে, শহীদরা যে জান্নাতের মধ্যে থাকবে, সমাজের মধ্যে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই নবী এবং সাহাবী শহীদদের সাথে জান্নাতের মধ্যে থাকার অনুমতি দিয়ে দেবে। ইমামুল আদিল, ন্যায় বিচারকদেরকে আল্লাহ তাআলা তো সুবর্ণ সুযোগ দিয়েছেন, কিন্তু আজ আমাদের দেশে ন্যায় বিচার নাই, যার কারণে ভালো মানুষগুলোকে, তাহাজ্জুদের মানুষগুলোকে মিথ্যা মামলা দেয় যে অমুকের বাড়িতে এতগুলো জঙ্গি বই পাওয়া গেছে, বংশহ কথা বলা ঠিক না। আর অমনি করে আমাদের বিচারকরা লাইন দিয়ে দেয়, এর 3 বছরের জেল দিয়ে দাও, যাবতীয় সচ্ছল কারাদণ্ড এবং ফাঁসির কাছে শোনাও। কথা বলেন। আর বাংলাদেশের ইতিহাস এই 53টি বছর পর, স্বাধীনতার 53টি বছর পার হয়ে গেছে, আর আমি নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বিধান অনুযায়ী তার বিচার ব্যবস্থা করি, তার বিচার ফয়সালা করি। তুমি কি চাও না আমি যদি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী যদি তার বিচার না করি, আমি যত আখিরি জামানার পয়গম্বরের হই না কেন, আমি যত বড় আখিরি জামানার পয়গম্বরের নবী হই না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আসামি কাঠগড়ায় আমাকে দাঁড় করাবে। তাই তুমি কি চাও না কোরআন দিয়ে তার বিচার করি? এই কথা বলার পরে আল্লাহ নবী ডাকতে বললেন, ও উসামা, তুমি শুনে রাখো, আমার মেয়ে মুহাম্মদ বিনতে ফাতেমা, আমার মেয়ে যদি ফাতেমাও যদি আজকে চুরি করতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন দিয়ে বিচার ব্যবস্থা এই সমাজে চালু করেছি, বিচারের রায় দিয়েছি, ও উসামা তুমি শুনে রাখো, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত কাটা থেকে বিরত থাকতে পারতাম না। আল্লাহু আকবার বলেন। নবীজি বলছেন আমার মেয়ে ফাতেমা সেও যদি চুরি করতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাত কাটতে বলতাম, পুরো স্বজন প্রীতি করতাম না। আল্লাহু আকবার। ইনারা ছিলেন ইমামুল আদিল, ন্যায় বিচারক। আর আমরা এমন একটা সমাজে বাস করি, আমাদের নেতাদের চরিত্র কেউ যদি ধর্ষণ করে, রাত্রিকে যদি তার বাপ কি বলে 5 লাখ টাকা থাকলো নেতা অমুকের নিয়ে ধর্ষণ করেছে, তুমি জানলে হোক বিচারটা উল্টাই দেবে। আমাদের দেশের বিচারক 5 লাখ হবে না, তোর তো জায়গা জমি ছয় সম্পর্ক নাই, যা 10 লাখ টাকা দিবি বিচার উল্টাই দেব। তোর ছেলে ধর্ষণ করে নাই, বরং উল্টা মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাই। কথাটা দেখা ঠিক তবে ঠিক। হ্যাঁ, বাংলাদেশের মুসলমান আজ স্বাধীনতার 53টি বছর পরে যারা আজকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে, পৌরসভা বলেন, উপজেলা বলেন, ইউনিয়নে বলেন, প্রত্যেকটি সেক্টরে কয়েকজন আল্লাহওয়ালা ব্যতীত ম্যাক্সিমাম স্বৈরাচার দ্বারা পরিচালিত হচ্ছে। কথা বলেন ঠিক তবে ঠিক। যাদের মধ্যে এই চরিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, টাকার বিনিময়ে রাতারাতি রায় উঠে যায়। গরিবের একরকম বিচার, ধনীদের একরকম বিচার। কথা বলেন ঠিক ঠিক। আল্লাহ নবী এরপরে ডাকতে বলছেন, হ্যাঁ ওসামা তুমি শুনে রাখো, আগের জামানায় যত নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিল, ইহুদি এবং নাসারাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাওরাত ও ইনজিল নামক কিতাব, তারা যে কিতাবের অনুসারী দাবি করে, ওই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা চোর চুরি করলে হাত কেটে দাও,
কিন্তু তারা এই আইনটাকে সরাই দিয়ে সমাজের মধ্যে একটু একটা হালকা আইন ওই জায়গায় ছড়ে দিয়ে ওই কিতাবের রদ বদল করে দিয়েছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ইহুদি এবং নাসারাদের প্রতি আল্লাহ নাফর এবং তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি করে দিয়েছে। তুমি কি চাও আমার উম্মতের মধ্যে এই বৈশিষ্ট্য ঢুকে যাও? এটা কি তুমি চাও? বললেন না। এরপরে নবী কি বলতে চান, শোনো, তোমাদেরকেও ন্যায় ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক তোমাদেরকে হতে হবে। আমি রাসূলের ইন্তেকালের পরও বলেন সুবহান। এটা হলো নবীজির চরিত্র। এবার আসেন সাহাবীদের বৈশিষ্ট্য কেমন ছিল। সাহাবীরা ছিল ইমামুল আদিল, ন্যায় বিচারক। আমরা জানি আমাদের খলিফা কয়টা? একটু ধরে বলতে হবে কয়টা? 4 জন খলিফা। এর মধ্যে একজন খলিফা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যাকে বলা হতো আসাদুল্লাহিল গালিব। সমস্ত কাফেরদের বিরুদ্ধে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক শরীফ পাঠিয়েছিলেন, সেই আসাদুল্লাহিল গালিব যখন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, দেশের প্রেসিডেন্ট, কোন একটা যুদ্ধের ময়দানে তার একটা গুরুত্বপূর্ণ মূল্যবান একটা জিনিস হারিয়ে গিয়েছে, সেটা ছিল একটা ঢাল। এই ঢালটা যখন হারিয়ে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, একজন ইহুদি চুরি করেছে, এখন যদি আমি ওই ইহুদির কাছ থেকে জোর করে ঢালটা ছিনিয়ে আনি, সমাজের মানুষ আমাকে খারাপ করবে যে অমুক খলিফা জোর করে ইহুদির বাড়ি থেকে সম্পদ লুণ্ঠন করেছে, আমার নামে তহমত দেবে। এই জন্য রাষ্ট্রপ্রধান তিনি এই কাজটা করলেন না। তিনি কি করলেন, তার জামানায় যিনি প্রধান বিচারপতি ছিলেন, তার নাম ছিল কাজী সুরাহি। কি নাম বললাম? কাজী সুরাহি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় প্রধান বিচারপতি। আমার ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাজী সুরাহির কাছে কি বললেন, ভাই প্রধান বিচারপতি, অমর যুদ্ধে আমার একটা সুন্দর ঢাল ছিল, অমর ইহুদি চুরি করেছে, তোমাকে বিচার করে দিতে হবে। প্রধান বিচারপতি থাকতে বললেন, কে সেই ইহুদি? নাম বলো। নাম বললেন। প্রধান বিচারপতি তার বাড়িতে লোক পাঠালেন, তাকে ধরে নিয়ে আসা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে একদিকে দাঁড় করানো হলো, এরপর ইহুদিকে এক সাইডে দাঁড় করানো হলো। এবার প্রধান বিচারপতি প্রধান রাষ্ট্রপতির আসামির কাঠগড়ায় দাঁড় করে বলতেছে, ও হযরত আলী রাষ্ট্রপ্রধান, আপনি, আমি হলাম প্রধান বিচারপতি, আপনাকে কিছু প্রশ্ন করব, উত্তর দিতে হবে। সঠিক জবাব, সঠিক উত্তর যদি দেন, এই যুদ্ধের ঢাল যে সুন্দরভাবে সঠিক তথ্য প্রমাণ দিতে পারবে তাকে দেওয়া হবে। হযরত আলী বললেন, বলেন কি বলতে চান? প্রধান বিচারপতি কাজী সুরাইহি ডাক দিয়ে বলছেন, এই যুদ্ধের ঢালটা যে আপনার কি কোনো সাক্ষী আছেন? প্রধান বিচারপতি কথা বলার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, হ্যাঁ সাক্ষী আছে। বলছে, কে সেই সাক্ষী? বলছে, আমার ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। প্রধান বিচারপতি ডাক দিয়ে বললেন, তোমার যেহেতু ছেলে, এই সাক্ষী আমি মানি না, এই হাসান বাদে আর কি আছে? ডাকতে বললেন, আমার আজাদ গোলাম, সে আমার সাক্ষী। এই যে যুদ্ধের ঢালটাতে আমার সে উঠালেন। হযরত কাজী সুরাইহি ডাকতে বললেন, রাষ্ট্রপ্রধান, ভাই আলী, আপনার নিজের গোলামকেও আমি সাক্ষী হিসাবে মেনে নিতে চাই না। এইভাবে আর কি কেউ কোনো সাক্ষী আছে আপনি বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিকল্প কোনো সাক্ষীকে দেখাতে পারেন না। সাথে সাথে প্রধান বিচারপতি কাজী সুরাইহি ওই ইহুদির দিকে রাইটা দিয়ে বললেন, এই ঢালটা আলীর নয়, এই ঢালটা হলো এই ইহুদি। ওদিকে ইহুদি ঢালটা পাওয়ার সাথে সাথে মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে, আর একটা প্রশ্ন তার কি দিচ্ছেন। সে ভেবেছিল, আমি একজন ইহুদি, আর আলী হচ্ছে রাষ্ট্রপ্রধান, তার নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি হল কাজী সুরাইহি। আমি যেহেতু বেধর্মী, আমি অন্য ধর্মের মানুষ, জিন্দেগিতেও কোনোদিন প্রধান বিচারপতি আমার দিকে রায়টা দেবে না, আলীর দিকে রায়টা দেবে, আমার দিকে কোনোদিন রায় দেবে না। কিন্তু যখন রায়টা তার দিকে চলে গেল, খুশিতে মনটা ভরে গেল।
এবার যুদ্ধের ঢালটা নিয়ে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন। ওমর হযরত আলী যাচ্ছিল তার সামনে দিয়ে, আস্তে করে এখনই ডাকতে বলে, ভাই আমি থামাও।